আসসালামু আলাইকুম। আজকের দিনটা আমার জন্য খুবই বিশেষ, খুবই আনন্দময় একটা দিন। কারণ আজ থেকে ৩ বছর আগে ঠিক এই দিনে আমার কোল-আলো করে আমার লক্ষ্মী সোনা পৃথিবীতে এসেছিল। আর দেখতে দেখতে কীভাবে ৩টে বছর পার হয়ে গেল টেরই পেলাম না। তো আজকে ওর বার্থডে সেলিব্রেট করার জন্য একত্রিত হয়েছি সবাই। তো আমরা এর আগের ভিডিওতে তো দেখিয়েছিলাম যে ওর বার্থডে ভেন্যু বুকিং করতে গিয়েছিলাম। তো আজকে সরাসরি ওর বার্থডে প্রোগ্রামটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যেহেতু প্রোগ্রামটা রাতে ছিল, তো আমরা সন্ধ্যা 7টার মধ্যে ভেন্যুতে চলে এসেছি। আর আমরা আসার আগে অনেক গেস্ট চলে এসেছে, কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। আর আসার পরপরই কারেন্ট চলে যায়, আর জেনারেটরটা অন করতে একটু দেরি হচ্ছিলো। তো এই ফাঁকে আমি আবার একটু ভিডিও করে নিয়েছি। আর এই দুটা হচ্ছে আমার ছোট্ট ছোট্ট কিউট দুটা ভাই বোন। আর আস্তে আস্তে গেস্টরা সব আসা শুরু করে দিয়েছে। আর জীবনে এই ফার্স্ট নিজে কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করছি। ভেতরে খুব নার্ভাস ফিল করছিলাম যে কেমন হবে, সব কিছু ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারবো কি না, ভালোভাবে সব কিছু শেষ হবে কি না। তারপরও কি বলবো, একটা ভয় ভয় নিয়েই অনুষ্ঠানটা শুরু করেছিলাম। আর আলহামদুলিল্লাহ ভালোভাবে শেষও করতে পেরেছি। সব কিছু আল্লাহ তাআলার কৃপা। আল্লাহর কাছে একটা দোয়া করেছিলাম যাতে ভালোভাবে হয়, কোনো প্রবলেম যাতে না হয়। আর আজকের প্রোগ্রাম হচ্ছে আমার ছেলেকে নিয়ে, কিন্তু দুঃখের বিষয় আমার ছেলেকে কোথাও খুঁজে পাওয়া যায় না। তাকে জোর করে করে ভিডিও করা লাগতেছিল। আর এখানে আমি, আমার আব্বু আর আমার ছোটো চাচ্চু, আমরা 3জন মিলে একটু ভিডিও করে নিলাম, ছবি তুলে রাখলাম। আসলে এগুলি স্মৃতি হয়ে থাকবে। আর অনেক দিন পরে বলা যায় যে একটা ফ্যামিলি গেট টুগেদারও হলো আমাদের। একসাথে সবার এভাবে দেখা হয় না। লাস্ট যে কবে এভাবে একসাথে হয়েছে আমরা বলতে পারি না। তো আমার ছেলের বার্থডে উপলক্ষে আজকে সবাই একসাথে হয়েছে। খুব ভালো একটা সময় কেটেছে আমার। আর আমার এই কাজিনটার হচ্ছে আজকে বার্থডে, তো ওকেও আমি একটু উইশ করতেছিলাম। পর ও গিয়ে স্টেজে দাঁড়িয়েছিল, তো ওর একটু ভিডিও করে নিলাম। তো আজকে দিনে আমার মামাতো ভাই, আমার ছেলে আর আমার এক মামাতো বোন, 3জনেরই বার্থডে। তো আল্লাহ ওদের 3জনকে নিয়ে খায়ার দান করুক, সুস্থতা দান করুক। আর এই যে আমার ছেলে জুতা টুতা খুলে, সে কাপড় পরবে না, কিচ্ছু পরবে না। জুতা পরিয়েছিলাম, জুতাও খুলে ফেলেছে। সে তার মতো, সে খুব খুশি। এত এত বেলুন দেখে, আত্মীয় স্বজন দেখে খুব খুশি। তাই ওকে আর প্যারা দিলাম না, ওর মতো খেলতেছিল আর আমরা আমাদের মতো করে টাইম স্পেন্ড করতেছিলাম। আর যেহেতু প্রোগ্রামটা আমি আর আমার হাজব্যান্ড মিলে অ্যারেঞ্জ করেছি, তো আমাদের দুজনকে সব কিছু সামলানো লাগতেছিল। আর দেখেন আমার ছেলের কাজ, ও চেয়ারের চিপা দিয়ে এত মোটা মানুষ যে সে ইজিলি চেয়ারের এই চিপা দিয়ে ঢুকে যেতে পারে। তো কেমন করতেছিল, ওর কাণ্ড দেখে আমরা হাসতে হাসতে শেষ। তো ও খুব মজা করেছে, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। আমার কাছ থেকে সবচেয়ে বড় পাওনা যে ও খুব এনজয় করেছে ওর বার্থডে পার্টিটা। আর এই তো কেকও চলে এসেছে। কেক আসতে একটু দেরি হয়েছে, যেহেতু রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। তো যাই হোক, কেক কাটার জন্যই সবাই ওয়েট করতেছিল। আর আমার ছেলে তো কেক দেখে মহা খুশি, সে কখন কেক কাটবে। ওর কাছে বার্থডে মানেই হচ্ছে অনেক অনেক বেলুন আর কেক কাটা, সে আর কিছুই বোঝে না। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে সবাই মিলে আমরা কেক কেটে নিব। আর এদিকে ফারহান তো কি বলবো, কেক কাটার আগে সে বেলুন টেলুন ফুটিয়ে শেষ, অর্ধেক করে ফেলছে। আর বাধা দিইনি, যেহেতু ওর জন্মদিন, ও একটু মজা করুক, ও যেভাবে ভালো লাগে সেভাবেই করুক, এই আর কি। আর এদিকেই তো আমার শাশুড়ি মা, আমার ননদের ছেলে সবাই মিলে বসে গল্প করতেছিল। যেহেতু আম্মু অনেক বিজি, কারণ আত্মীয় স্বজন সবাই আসছে, তো যে যার মতো করে টাইম স্পেন্ড করতেছিল। আর আমার ফারহান বাবা তার মতো করে সময় কাটাচ্ছিল। সবাই বার্থডে বয়কে খুঁজতেছিল, কিন্তু বার্থডে বয় দেখা নেই, এই একটা অবস্থা। আর এই তো আমার সুন্দরী কিউট ছোটো মা, আমার উকিল মা প্লাস হচ্ছে আমার ছোটো মামি। তো আমার শাশুড়ি মায়ের সাথে আলাপ করিয়ে দিচ্ছিলাম। আর আমার মামি মাশাল্লাহ অনেক কিউট, তাকে দেখলে কি বলবো, মন প্রাণ জুড়িয়ে যায়, এই আর কি। তো যাই হোক, আজকের দিনটা খুবই ব্যস্ততার মধ্যে কাটতেছিল, কখনো এদিকে তো কখনো ওদিকে। আর এখন সবাই মিলে এই তো ফ্যামিলি ফটো তুলবো, তো এক এক করে সবাইকে ডেকে নিচ্ছিলাম। খাবার দাবার, গেস্ট সামলানো, ছবি তোলা, সব মিলিয়ে কি বলবো, খুবই হজবরল একটা
একটা দিন দিয়েছে আমার। তো এদিকে ফাহাদটা কান্না করতেছিল, তো আমি ওকে কোলে নিয়ে হাসানোর চেষ্টা করতেছিলাম, এই আর কি। তো যাই হোক, মানে সবাই একসাথে হয়েছি, সবাই যে যার মতো গল্প করতেছিল, সবাই যার যার মতো করে ছবি তুলতেছিল, মানে খুব ভালো লাগতেছিল। আর আমি কিন্তু মোটেও ছবি তোলার মানে ভিডিও করার টাইম পাইনি। ভিডিওগুলো যে কে করে দিয়েছে তাও জানি না। তো যাই হোক, পরে আমার ছোটো ভাইয়ের কাছ থেকে সব কালেক্ট করেছে। আর এই তো বার্থডে কেক। আর আমার ছেলে হচ্ছে স্পাইডারম্যান খুব ভালোবাসে, যার কারণে কেকের থিমও হচ্ছে গিয়ে স্পাইডারম্যান রাখা হয়েছে। আর কেকটা দেখতে খুবই সুন্দর হয়েছিল, আর খেতেও অসম্ভব মজা ছিল। আর আজকের বার্থডে ডেকোরেশনের থিমটাও ছিল স্পাইডারম্যানের আলোকে। কিন্তু দুঃখের বিষয়, আমার ছেলে তারপর হচ্ছে বাকি যত পিচি পাচ্ছিরা ছিল সবাই মিলে সব ফুটিয়ে ফেলেছে। আর এই কেকটা প্লাস ডেকোরেশন সব কিছুই আমার ছোটো ভাইয়ের বন্ধুরা অ্যারেঞ্জ করেছে। থ্যাংক ইউ সো মাচ তোদেরকে, মানে তোরা অনেক সুন্দর করে সব কিছু অর্গানাইজ করেছিস এর জন্য। তো যাই হোক, এখন হচ্ছে আমরা কেক কাটবো। তো তার আগে হচ্ছে গিয়ে আবার একটু খালামণি, আমার ছোটো মানে আমার মেজো খালামণি বলতেছিল যে তোমরা সবাই দাঁড়াও, আমি ছবি তুলে দেই। তো সবাইকে নিয়ে ছবি তুলতে তুলতে প্রায় আধা ঘন্টার মতো পার হয়ে গিয়েছে। আর এদিকে আমার ছেলে কান্নাকাটি করতেছিল, সে কখন কেক কাটবে, কখন কেক কাটবে, মানে তাকে আর সামলানো যাচ্ছিল না। ওর কথা হচ্ছে যে বার্থডে কেক আসছে, আমি এখন কেক কাটবোই আর কি। তো তারপরে আমরা তিনজন মিলে একটু ছবি তুলতেছিলাম। আর আমরা তিনজন একসাথে, বা আমি আর আমার হাজব্যান্ড একসাথে ছবি তোলার টাইমই পাইনি। তো এই তো এগুলো সব হচ্ছে আমার ভাইয়ের ফ্রেন্ডরা। তো যাই হোক, ওরা অনেক সাপোর্টিভ। তো তারপরেই তো আমরা দুই ফ্যামিলি, আমার শ্বশুরবাড়ি আর আমার বাবার বাড়ি সবাই মিলে একসাথে হয়েছি। আমরাও ফটো তুলে নিলাম, এগুলোই স্মৃতি হয়ে থাকবে সারাটা জীবন। আর এইবারের জন্মদিনটা মানে কি বলবো, আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে আমার ছেলের। সবাই মিলে খুব আনন্দ, মজা, হাসি ঠাট্টার মধ্য দিয়ে আজকের দিনটা পালন করেছি। আর সবার কাছে আমি খুব কৃতজ্ঞ যে সবাই আমার ছেলের বার্থডেতে এসেছিল, বা সবাই খুব এনজয় করেছে, এই আর কি। যদিও ওইভাবে সবাইকে আপ্যায়ন করতে পারিনি, সেজন্য ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আপনারা প্লিজ। কিন্তু যতটুকু মানে আমার দ্বারা সম্ভব ট্রাই করেছি। ভুল মাত্র তো হইতেই পারে, জানি না আদৌ কোনো ভুল হয়েছে কি না, তারপরে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সবাই যে যার মতোই তো কথাবার্তা বলতেছিল, আর রাতও প্রায় অনেক হয়ে যাচ্ছিল। তো যার জন্য এখন আপাতত আগে কেকটা কেটে নিব, তারপরে খাওয়া দাওয়া শুরু করে দিব। আর এদিকে আমার ছেলে উপরের কোটি খুলে ফেলছে, জুতা খুলে ফেলছে। তো ওই অবস্থাতেই কেক কাটতেছিলাম। আর কেক কাটার সময় আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, একটা বড় মিস্টেক হয়ে গিয়েছিল। এটা নিয়ে পরে আমরা কেক কাটার পরে সবাই হাসাহাসি করতেছিলাম যে কেকের মধ্যে হচ্ছে গিয়ে মোমবাতি জ্বালানো হয়নি। মানে এইটা নিয়ে সবাই খুব হাসাহাসি করতেছিলাম, মানে এত প্যারার মধ্যে ছিলাম, তাড়াহুড়া করতে গিয়ে আর মোমবাতি জ্বালানো হয়নি, এই আর কি। তো এই তো পরে হচ্ছে গিয়ে আবার মোমবাতি নিয়ে আসছি। আর মোমবাতিটাতে 3 লেখা ছিল, যেহেতু আমার ছেলের 3 বছর শেষ হলো, এটা ওর 3rd জন্মদিন। তো এই তো এখন আবার মোমবাতি জ্বালিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমরা সবাই আবার কেক কাটবো, এই আর কি। তো তারপরে যে সবাই মিলে আবার কেক কাটছিলাম। তো এই বিষয়টা নিয়ে মানে আমার ছেলেও খুব হাসাহাসি করতেছিল, যদিও নিজেও বুঝে না। তো তারপরে এই তো ওকে কেক খাইয়ে দিব, বাট আমার ছেলে কেকও খাবে না। তারপর অনেক জোর করে একটু খাইয়ে দিলাম। ও পুরা শরীর, শার্ট, প্যান্ট, মানে ওর মুখ টুক সব একাকার করে ফেলেছিল কেক দিয়ে। মানে কি বলবো, বাচ্চা হলে যা হয় সবগুলো মানে পাগল হয়ে গিয়েছিল বাচ্চারা, কেক কাটবে, কেক খাবে। তো যাই হোক, এখানে এখন কেক কাটার পালা চলতেছে। আর এই দায়িত্বটা আমি আমার এক ছোটো ভাইকেই দিয়েছি। বললাম যে তুই মানে সাইজ মতো করে কেকটা কেটে সবাইকে সার্ভ করে দে। বললামই তো যে আমার ছোটো ভাইয়ের বন্ধুরা মানে অনেক সাপোর্টিভ, ওদেরকে কিছু বলে দেওয়া লাগে না, ওরা নিজে থেকেই মানে কোনো প্রোগ্রামের মানে কথা বললে ওরা নিজেরাই দায়িত্ব নিয়ে নেয় সব কিছু। তো এই দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমি কয়েকটা খুব ভালো ভালো ছোটো ভাই পেয়েছি। তো যাই হোক, এখন সবাইকে কেকগুলো সার্ভ করে দেওয়া হচ্ছে। আর কেক খাওয়ার পরে হচ্ছে গিয়ে খাবারও সার্ভ করে দিব, কারণ দেখা যাচ্ছে যে অনেকেই অনেক দূর থেকে এসেছে, যেহেতু প্রোগ্রামটা রাতের ছিল। আর দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে একটু আগেই প্রোগ্রামটা শেষ করব, কারণ দেশের পরিস্থিতি অতটাও ভালো না, এই আর কি।
তো এদিকে সবাই এই তো যার যার টেবিলে বসে পড়েছে, আর এখন হচ্ছে খাবারও সার্ভ করা হবে। আর আমার ছেলের বার্থডেতে খাবারের মেনুতে ছিল কাচ্চি, বোরহানি, ফিরনি আর পানি। আর অল্টারনেটিভ হিসেবে ছিল মোরগ পোলাও। যারা হচ্ছে কাচ্চি খায় না তাদের জন্য মোরগ পোলাও অ্যারেঞ্জ করেছিলাম, এই আর কি। তো এই তো সবাই খেতে বসে পড়েছে। আর মানে কি বলবো, ততক্ষণে আমার অবস্থা একদম নাজেহাল হয়ে গিয়েছিল, কতক্ষণ এই টেবিলে কতক্ষণ ওই টেবিলে এরকম করতে করতে। আর যেহেতু আমরা ফুল রেস্টুরেন্টটাই বুকিং দিয়েছিলাম, যার কারণে প্রবলেম হয়নি, যে যার সুবিধা মতো স্পেস নিয়ে বসে পড়েছিল, খাওয়া দাওয়া করছিল, তেমন একটা ঝামেলা হয়নি। দেখা যায় অল্প স্পেস নিলে কতজন খায় কতজন দাঁড়িয়ে থাকে এরকম একটা মানে হজবরল অবস্থা হয়, যার কারণে আমরা ফুল রেস্টুরেন্টেই বুকিং দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই সব কিছু কমপ্লিট করতে পেরেছি। তো এখানে হচ্ছে ফারহানকে আবার ড্রেস চেঞ্জ করে দিয়েছি, যেহেতু ও সাদা শার্টটা মানে একদম পুরো নষ্ট করে ফেলেছে। আর আজকে আমরা মূলত আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমরা হোয়াইট ম্যাচিং করে পরেছি। তার পাশাপাশি যাদের হোয়াইট ড্রেস ছিল তারাও পরেছে। আর এটা হচ্ছে আমার কিউট ছোট্ট মামাতো বোন। তো ওদের দুজনের খুব মিল, মামা মানে ভাগিনার খালার। তো যাই হোক, সবার খাওয়া দাওয়া মোটামুটি শেষ, এখন আমরা খেতে বসেছি। আর এই ফাঁকে দেখলাম যে আমার হাজব্যান্ড ভিডিও করতেছিল, আমি যেন কার সাথে কথা বলতেছিলাম, পরে বললো যে এদিকে তাকাও, ভিডিও করতেছি। তো আমিও আবার একটু ওর সাথে ভিডিও করলাম, এই আর কি। তো যাই হোক, সবার খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমরা খেতে বসবো। তো এই তো আমার স্টুডেন্ট সানিম আর ওর বাবা মা, আমরাই লাস্ট পর্যন্ত ছিলাম এই দুই ফ্যামিলি। তো আমরা একসাথে এখন চলে যাব বাসায়, বিল পে করা হচ্ছে, আর সব কিছু মিটমাট করে এখন বাসায় চলে যাবো। আর আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এখন হচ্ছে গিয়ে আমাদের বার্থডে কিছু পিক আপনাদের সাথে শেয়ার করতেছি।